আমাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতারা একে একে আমাদের মঞ্চের সামনে উপস্থিত হয়েছে। সম্মানিত অতিথি মন্ডলী, আমাদের মাঝে একজন দেখা যাচ্ছে একটি বালক, সে হাতে ফুল নিয়ে, পিছনে নাম রয়েছে ফুলওয়ালা। আমি আমার জীবনে দেখেছি যে ফুলওয়ালা সাধারণত নিয়ে না থাকে, কিন্তু ছেলে ফুলওয়ালাই প্রথম দেখেছি। তো ফুলওয়ালা, তুমি অতিথিদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছ? আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ। আমি ফুলওয়ালা খাচ্ছি, আমি ফুলওয়ালা বিক্রি করে সংসার চালাই। আসসালামু আলাইকুম। তো আসলে এই ফুলওয়ালা সে ফুল বিক্রি করে সংসার চালায়। তো আপনারা যদি কিছু পারেন ফুল কিনে নেবেন। সাইফ, জি, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি শ্রেণী। আচ্ছা, আপনারা যারা ফুল কিনবেন ওর কাছ থেকে একটু কষ্ট করে কিনে নিন। এরপরে আরেকজন দেখতে পাচ্ছি সামনে, এই যে হাঁটি হাঁটি পাপা করে গুটি গুটি পায়ে চলে এসেছে। হাতে বোধহয় হাতে একটি কিন্তু জাদুর কাঠি রয়েছে। এটা জাদুর কাঠি না পরীর কাঠি আমি জানি না, তো একটু দেখে নেই। ইলিয়ানা পরী, আসলেই কিন্তু আপনারা ভাগ্যবান, পরী এসেছে আপনাদের সামনে। তো পরী, তুমি কি অতিথিদের উদ্দেশ্যে হ্যালো? আচ্ছা পরী, তোমার নাম কি এবং তুমি অতিথিদের উদ্দেশ্যে কিছু বলবে? হ্যাঁ, তোমার নাম বলবো প্রথমে। ইলিয়ানা পরী। ইলিয়ানা পরী, তুমি পরী এসেছো? জি, আচ্ছা, তাহলে তুমি কি অতিথিদের কিছু বলতে চাও? বলো। আমি পরী হয়ে সবাইকে খুশি করি। আপনাদের সবাইকে পরীর জাদু দেখাবে, খুশি করবে এই ছোট্ট পরী। আচ্ছা, তুমি তাই আসতে পারো। আমাদের যখন পরীর প্রয়োজন হবে আমি তোমাদেরকে ডেকে নিব। এরপরে পরবর্তীতে আসো আসো সামনে আসো আরো একজন। শুধু কিন্তু ইলিয়ানা পরী দেখতে হবে না, পরী অনেক প্রকার আছে, লাল, হলুদ, নীল, কমলা। এই যে আরেকজন পরী জাদুর কাঠি হয়েছে। আচ্ছা, ইনি কি সেজেছে? লাল পরী। ওয়াও, লাল পরী। লাল পরী আপনারা কখনো কেউ দেখেছেন? আজকে দেখে নেবেন, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে লাল পরী। লাল পরীর নাম কি? পরীর নামই লাল পরী। তোমার আসল নাম কি সেটা বলবা? ঈশান। হ্যাঁ, ঈশান। ঈশান। আবার বলো। ঈশান। ঈশান। আচ্ছা, তাহলে লাল পরী, আপনারা লাল পরী তুমি কিছু অতিথিদের বলবা? আচ্ছা, লাল পরী আসলে হঠাৎ করে উপর থেকে নেমেছে, তো তাই একটু হতভম্ব হয়ে গেছে, বুঝতে পারতেছে না যে কি করবে। ঠিক আছে, তুমি হ্যাঁ, আমার ভাষাও জানে না, বাংলা ভাষা জানে না পরী। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। এরপরে পরে চলো, আসো আসো, তুমি আসো, আসো সামনে আসো, এখানে দাঁড়াও, অতিথিদের দিকে, অতিথিদের দিকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে রোকেয়া শাখাওয়াত হোসেন। হ্যাঁ, জ্ঞানী গুণী ব্যক্তি বিদেশে পড়েছে, রোকেয়া শাখাওয়াত হোসেন। তুমি কি অতিথিদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছ? তোমার নাম বলবা, তারপরে তুমি কি বলতে চাচ্ছ, ঠিক আছে? আমার নাম সুমাইতা জাফর সাবিহা। আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি ছোটবেলায় ছিলাম রুকু, বড় হয়ে হয়েছে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। বর্তমানে নারী শিক্ষার পথ প্রদর্শক রোকেয়া। আমি অনেক প্রতিকূল প্রতিবন্ধকতা পেরিয়ে এই শিক্ষার আলো দেখেছি। সেই শিক্ষার আলোকে সবার মাঝে বিলিয়ে দিলাম। আমি চাই এই এলাকার প্রতিটি মেয়ে রোকেয়া হয়ে উঠুক, বাংলার প্রতিটি মেয়ে রোকেয়া হয়ে উঠুক। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, খুব সুন্দর কথা বলেছে। এই অত্র এলাকার প্রত্যেকটা মেয়ে যেন শিক্ষিত হয়। দেখছেন, এইরকম নারী উদ্যোক্তা আমাদের দরকার। এরপরে যখন আরো একজন পেয়েছি আমরা, হায় হায়, আমি জীবনে রোকেয়া দেখেছি, শুনেছি একজন রোকেয়ার কথা, আরো একজন রোকেয়া এসে পড়েছে। যাই হোক, রোকেয়ার মধ্যে যদি ঝগড়া না বাজে। আচ্ছা, ইনিও রোকেয়া সেজেছেন, তোমরা এই সাইডে দাও, অতিথিরা দেখবে। ওকে, রোকেয়া, বেগম রোকেয়া, তুমি সেজেছো, তোমার নাম বলবে এবং তুমি অতিথিদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ? আমার নাম মোহাম্মদ মালিহা। আসসালামু আলাইকুম। আমি বেগম রোকেয়া। 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দি গ্রামে আমি জন্মগ্রহণ করি। 16 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয়। আসো, তুমিও রোকেয়া হবা ভবিষ্যতে। আমার যে সময় জন্ম হয়েছিল সেই সময় কোনো লেখাপড়া ছিল না, শুধু আরবি ছাড়া। কিন্তু আমি আমার বড় ভাই ও বোনের কাছ থেকে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে রাত জেগে উর্দু, বাংলা, আরবি সবকিছুই শিখলাম। তারপর আমার স্বামী মারা যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, মেয়েদের তো একটা লেখাপড়ার অধিকার আছে ছেলেদের পাশাপাশি। এই ভাবনা আমার মনে এগিয়ে আসলো। তারপর আমি মেয়েদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠান করি। আমার স্বামীর কিছু অর্থ রেখে গিয়েছিল, যে অর্থ দিয়ে আমি কলকাতায় একটা স্কুল প্রতিষ্ঠান করি। সেই স্কুলে আমার প্রথম ছাত্রছাত্রী ছিল 5 জন। তারপর আস্তে আস্তে স্কুল গড়ে উঠলো, কিন্তু সেখানে আমার ছাত্রছাত্রীর মা বাবা ছিল অন্যরকম। তারা ভাবতো মেয়েদের কোনো শিক্ষাই নেই। কিন্তু আমি তাদেরকে বললাম, ছেলেদের লেখাপড়ার পাশাপাশি মেয়েদেরও পড়াশোনার অধিকার রয়েছে, যা
হয় সে গাড়ি কোনোদিনই চলে না। তেমনি সমাজে যদি হুজুরে কই হুজুর হুজুর ছেলেদের পাশাপাশি মেয়েদের অধিকার না থাকে তাহলে সমাজ কোনোদিনও উন্নীত হবে না, সমাজ পিছিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ঠিক ধন্যবাদ বেগম রোকেয়া। এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশভূষা তো বোঝা যাচ্ছে যে চুড়িওয়ালি। ওয়াও, আপনারা টেনশন নেবেন না, আপনাদের যাদের যাদের চুড়ি প্রয়োজন এখান থেকে আপনারা, তুমি কি বিক্রি করছো না এমনি বিক্রি করছো? ও আচ্ছা, আপনারা ভয় পাইবেন না, এমনি দিবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি চুড়িওয়ালি, অনেক রকমের চুড়ি রয়েছে, অনেক সুন্দর সুন্দর চুড়ি। আচ্ছা, তুমি তোমার নাম বলবা এবং অতিথিদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলবা, ঠিক আছে? আমার নাম অজিয়া তাসমিন। তুমি কি সেজেছো? আমি চুড়িয়ালি সেজেছি। ওকে, চুড়িওয়ালি। এখন তুমি অতিথিদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছো? যদি অতিথিদের চুরির মানে অতিথিদের বলা যাবে না, যাদের যাদের চুরির প্রয়োজন, যাদের যাদের চুরি প্রয়োজন বলো। যাদের যাদের চুরি প্রয়োজন। আচ্ছা, তুমি আর কিছু বলতে চাচ্ছো? ওকে, আসলে এত মানুষের মাঝে কখনো এই চুরিওয়ালি চুরি বিক্রি করেনি, যার কারণে ভাষা হারিয়ে ফেলেছে। তো আপনারা চাইলে চুরিওয়ালির কাছ থেকে চুরি নিতে পারেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সমাজের একটি ব্যাধি বাল্য বিবাহ। আচ্ছা, বাল্য বিবাহ কিন্তু অনেক সুন্দর করে সেজেছে, তাই না? বিবাহ বাল্য বিবাহ হবে কি, সেজেছে কিন্তু সুন্দর। যাই হোক, তুমি তোমার নাম বলবে এবং তুমি কি সেজেছো সেটা বলবে এবং অতিথিদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছ? আমার নাম লাবণ্য ইসলাম নীল। আমি বাল্য বিবাহ সেজেছি। আমি অতিথিদের সাথে কিছু কথা বলবো। স্যার, ম্যাম, আপনারা আমাকে বাঁচান। আমার বাবা মা আমাকে বিবাহ দিয়ে দিচ্ছে। আমার এখনো 18 বছর পূর্ণ হয়নি। আমি এখনো ছোট। আমি বড় হতে চাই। আমি পড়াশোনা করতে চাই। আমি ডাক্তার হতে চাই। আমার অনেক স্বপ্ন। আজ যদি আপনারা এর পদক্ষেপ না নেন তাহলে হয়তো আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, স্বপ্নই থেকে যাবে। আজ আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আপনারা আমাকে সাহায্য করুন। আচ্ছা, ধন্যবাদ। একজন নির্যাতিত গ্রামের মেয়ে বলা যায় বাল্য বিবাহ হতে যাচ্ছে। আর আসলে এর অভিভাবক, এমন সমাজে কিছু রয়েছে যে অভিভাবকরা ছোট বাচ্চাদেরকে, এই ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। তো অবশ্যই হ্যালো 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 হ্যালো, আমরা এই বাল্য বিবাহ প্রতিরোধ করবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরের জন, হ্যালো হ্যালো, তুমি কি সেজেছো আমি একটু দেখে নিই। ডাক্তার, এখানে আসলে ডাক্তারের প্রয়োজন আছে, অসুস্থ থাকে। আচ্ছা, দরকার অল্টারনেটিভ ডাক্তার দরকার আছে। আমাদের মাঝে একজন ডাক্তার এসেছে। হ্যালো 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 হ্যালো, এটা একটু ক্লিয়ার করে বলতে হচ্ছে এই জায়গাটা আপনি একটু সরে যান। ওকে, ডাক্তার সেজেছে, তুমি তোমার নাম বলবে এবং অতিথিদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছো এবং কি সেজেছো সেটা বলবে। আমি ডক্টর মেহেদি হাসান ইমন। আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার নানা মুক্তিযোদ্ধা। আমি কোটার মাধ্যমেই ডাক্তার হয়েছি। এই পর্যন্ত আমি নিরানব্বই জন রোগী মেরে ফেলেছি। আপনাদের যদি কোনো রোগ থাকে আমাকে বলতে পারেন, আমি সেঞ্চুরি করতে চাচ্ছি। আসলে কোটার হ্যালো 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 হ্যালো, কোটার ডাক্তার যেহেতু, আপনাদের যদি কারো মৃত্যুবরণ করার শখ হয় তাহলে এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারেন। না, আচ্ছা, এই ডাক্তার একটু ডাক্তার, এই যে, আচ্ছা, ধন্যবাদ ডাক্তার সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সুমন স্যারকে দেশে বলছি আপনার